ওকে, তো কথা সবাই চুপ থাকেন, আমি ক্লাসে চলে যাচ্ছি। তো আমরা আগের মতোই আমরা আমাদের ওয়েবসাইটে লগ ইন করবো। প্রত্যেকটা পৃথিবীতে যতগুলো ওয়েবসাইট আছে, হ্যাঁ, পৃথিবীতে যতগুলো ওয়েবসাইট থাকে সবগুলো ওয়েবসাইটে কি থাকে, অ্যাডমিন প্যানেল এবং সিপ প্যানেল থাকে। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো আমরা গত ক্লাসে দেখলাম আমাদের ওয়েবসাইটে কমার্সটা আমরা ইনস্টল করেছিলাম। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। তো এখানে আম, এখানে আমাদের আগের মেনুগুলো আছে আর কি। তো কমার্সটা ইনস্টল করলে কিছু মেনু চলে আসে। তা আমরা যদি মেনুতে যাই, যে এই যে কিছু মেনু অটোমেটিক চলে আসছে, এখান থেকে একটা মেনু খুবই ইম্পর্টেন্ট, এটা শপ নামে মেনুটা খুবই কি ইম্পর্টেন্ট। আমি এটাকে অ্যাড করে দিলাম, এবার সেভ দিলাম। এখানে দেখবেন যে শপ নামের মেনুটা চলে আসবে, একদম সহজ। তো মানে এখানে আপনি যা মন চায় যে কোনো জিনিস আপনি এখানে অ্যাড করতে পারতেছেন, চলে আসছে। শপে যাওয়ার পরে কি লেখা আসছে, হ্যাঁ, নো প্রোডাক্টস উই ওয়ার ফাউন্ড, মানে কোনো প্রোডাক্ট পায়নি, সে দেখতে পায় নাই। আচ্ছা, তো এখন আমরা গত ক্লাসে কমার্সের সেটিং গুলো শিখছি, তাই না? হ্যাঁ, ওকে। আচ্ছা, এখন আমরা প্রোডাক্ট আপলোড শিখবো আর কি। আজকে আমরা প্রোডাক্ট আপলোড শিখবো, যে এখানে প্রোডাক্ট আপলোড করলে আমাদের এখানে প্রোডাক্ট চলে আসবে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, কোনটা কোনটা? ও আচ্ছা, স্বপ্ন কিভাবে আসছে, হ্যাঁ। আচ্ছা, এটা আগের ক্লাসে গত ক্লাসে বলছিলাম যে কিছু কয়েকটা মেনু পেজ, কয়েকটা পেজ অটোমেটিক তৈরি হয়ে গেছে কমার্স প্লাগইনটা ইনস্টল করার সাথে সাথে। এটা যেমন এইটা, 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 এরপরে এইটা, এই চারটা পেজ তৈরি হয়ে গেছে। তো এই চারটা পেজগুলো কোথায় মেনুতে মেনুতে গেলে কোথায়, মেনুতে কোনো কিছু অ্যাড করতে হলে কোথায় যেতে হবে, যে মেনুতে যেতে হবে, অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে। এই যে মেনুতে, এখানে আপনি দেখেন পেজগুলো চলে আসছে, যেগুলো আসছে আপনি এখান থেকে যেটা সিলেক্ট করবেন সেটাই এখানে চলে আসছে, এবং সেভ দিলাম, এবং ফ্রন্ট পেজে চলে আসলো। আমি যদি অন্য কিছুকে আনতে চাই, এখানে ধরেন আমি কার্ড পেজকেও আনতে চাই, তাহলে কি হবে, এই যে কার্ড চলে আসলো, কার্ড চলে আসলো, আর সেভ দিলাম। এখন কার্ড দেখবেন এখানে চলে আসবে। ওকে, আবার রিলোড দিতে হবে। এই যে কার্ড চলে আসে, তার মানে যে কোনো জিনিসই আমরা আনতে পারবো। তো এখন আমরা প্রোডাক্টে চলে যাই। প্রোডাক্টে গিয়ে আমরা এখানে ক্রিয়েট প্রোডাক্ট, মানে প্রোডাক্ট কিভাবে একটা ওয়েবসাইটে আপলোড করতে হয়। পৃথিবীর যত ওয়েবসাইট আছে, মানে সেটা যে কোনো ল্যাঙ্গুয়েজে হতে পারে, সেটা ল্যাঙ্গুয়েজ যে কোনোটা হতে পারে, কিন্তু প্রোডাক্ট আপলোডের ধরন মেজরিটি সেম, মানে 80% প্লাস বা 90% ধরতে পারেন সেম। ঠিক আছে, সেটা 80% প্লাস কি বা 90% সেমই থাকে। তো আমাদের এখানে কিছু প্রোডাক্ট, আমরা ব্যঙ্গমার্টে যাব, আপনারা ব্যঙ্গমার্ট থেকে। আচ্ছা, আপনাদেরকে কি একটা লাইভ বিজনেস দেখাবো আমি, মানে একদম প্র্যাকটিক্যাল বিজনেস করে সেল করে দেখাই দিব। ব্যাপারটা কি এমন হলে কি আপনারা খুশি হবেন? একদম প্র্যাকটিক্যালি করে সেল করে। ঠিক আছে। আচ্ছা, কিভাবে একটা প্র্যাকটিক্যালি বিজনেস শুরু করে একদম শেষ করা যাবে, এটা পুরোটাই একদম সেল করে দেখাই দেওয়া। ওকে, ঠিক আছে। তো আমরা এটা আমাদের শেষ হয়ে যাক, আগে আগে ওয়ার্ডপ্রেসটা শেষ হয়ে যাক, পরবর্তী স্টেপে আমি ওদিকে চলে যাব। এবং মার্কেট সেল করতে তো মার্কেটিং লাগবে, তখন আমাদের মার্কেটিংও শেখা হয়ে যাবে, মানে মার্কেটিংও শেখা হবে। একটা বিজনেস কিভাবে স্টার্ট করতে হয় সেই প্রক্রিয়াগুলো স্টেপ বাই স্টেপ আসবে। আর যেটা আমাদের এক কথায় বলে দিচ্ছি প্রথমেই, এবং আগেও বলছি যে আমাদের প্রথম ক্লাসটাই হচ্ছে পুরো কোর্সের মডিউল, মানে প্রথম ক্লাসটাই পুরো কোর্সের কি কনসেপ্ট। অতএব প্রত্যেকটা জিনিস আমরা প্রথম ক্লাসকে ফোকাস করে কিন্তু করব। ঠিক আছে। আচ্ছা, তো এখান থেকে আমি যে প্রোডাক্টগুলো আপলোড করতে চাই, বিক্রি করব, ধরেন সাপোজ ধরেন আমি এগুলো আমি কিছু ডাউনলোড করে নিই, হ্যাঁ, কিছু আছে অলরেডি। ধরেন এই প্রোডাক্টটা আমি আপলোড করবো, এই প্রোডাক্টটাই। তাহলে আমি কি করব, এখানে সেই প্রোডাক্টের নামটা দিব, এটাকে বলে প্রোডাক্টের নাম, টাইটেল। ঠিক আছে। এরপর হচ্ছে প্রোডাক্ট ডিসক্রিপশন, হচ্ছে এগুলা। এগুলো আমি আপাতত আমাদের এখান থেকে কপি করে দিচ্ছি, আপনারাও কপি করিয়েন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এটা কপি করে এই যে ডিসক্রিপশন আমি দিয়ে দিলাম। ঠিক আছে, এই যে কপি করার সাথে সাথে চলে আসছে। আচ্ছা, এরপরে এখানে আমাদের আর কিছু কাজ করতে হবে, সেটা হলো এখানে এই ছবি দিতে হবে, প্রোডাক্টটা ছবি, যে প্রোডাক্টটা আমরা আপলোড আপলোড করতেছি, এই প্রোডাক্টের ছবি আমরা এখান থেকে দিয়ে দিব। তো কোন ছবিটা, হেডফোন, হ্যাঁ, এই যে এটা। তো যেটা, এটা আপলোড করে দেবো, আপলোড করার পরে এই যে আপলোড হয়ে গেল। তো এটা হচ্ছে প্রাইমারি ইমেজ, দুইটা ইমেজ থাকে, একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে সেকেন্ডারি ইমেজ। তো সেকেন্ডারি ইমেজ আপনি অনেকগুলো দিতে পারবেন, মানে এটার হেডফোনের আরো যে বাকি অংশগুলো থাকে, যেমন একটা মোবাইল ফোনের
ফ্রন্ট ডিসপ্লে অংশ, ব্যাক পার্ট, চার্জিং, হেডফোন, এরপর এভাবে যতগুলো ক্যামেরা সবগুলো পার্টের কিন্তু আলাদা আলাদা ছবি তোলা যায়। তো বাকি ছবিগুলো মানুষকে দেখাইতে হলে আপনি এখান থেকে আপলোড করতে হবে। ঠিক আছে, তো আমি আপাতত যেহেতু একাধিক ছবি নাই তো আগেটাই আবার দিয়ে দিলাম। তো আপনারা এখানে একাধিক ছবি দেওয়া যাবে, সেকেন্ডারিতে আপনি 5-6টা ছবিও দিতে পারবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আচ্ছা এরপরে এটা কোন ক্যাটাগরি হবে? এই প্রোডাক্টটা হবে হেডফোন। এখানে আমরা একটা ক্যাটাগরি তৈরি করে ফেললাম এবং সেভ দিয়ে দিলাম। ওকে, হেডফোন নামে এটা ক্যাটাগরি হলো। তাহলে একটা প্রোডাক্ট আপলোড করতে হলে কি করছে? টাইটেল দিলাম, ডেসক্রিপশন দিলাম, ছবি দিলাম, ক্যাটাগরি দিলাম। ওকে, এরপরে বাকি অংশগুলো হচ্ছে এখানে এই প্রোডাক্টটার এখানে কিন্তু অনেক ধরনের প্রোডাক্ট, সিম্পল প্রোডাক্ট, গ্রুপ প্রোডাক্ট, অ্যাফিলিয়েট প্রোডাক্ট, ভেরিয়েবল প্রোডাক্ট। আমাদের লাগবে সিম্পল প্রোডাক্ট আর হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট, এই দুটো আমাদের লাগবে। আচ্ছা, সিম্পল প্রোডাক্ট মানে হচ্ছে একটা প্রোডাক্ট, মানে এটা শুধু এই এই প্রোডাক্টটাই আমরা আপলোড করব। আর ভেরিয়েবল মানে হচ্ছে এই প্রোডাক্টের সাথে এই প্রোডাক্টটার অনেকগুলো ভার্সন থাকবে। ধরুন যেমন টি শার্ট কিনলে দেখেন এখানে সাইজ থাকে, সাইজের একটা বিষয় থাকে, এম, এল, এক্সেল, ডাবল এক্সেল, এইগুলো হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট। তাহলে ভেরিয়েবলটা কি? একটা প্রোডাক্টের অনেকগুলো ভার্সন থাকবে, মানে সাইজ থাকবে, মানে বিভিন্ন পার্থক্য থাকবে, এই পার্থক্যগুলোকে বলা হয় ভেরিয়েবল। আচ্ছা, আর সিঙ্গেল প্রোডাক্ট হচ্ছে, সিম্পল প্রোডাক্ট হচ্ছে একটা প্রোডাক্টকে সিম্পল প্রোডাক্ট বলে আর কি। আর গ্রুপ প্রোডাক্ট হচ্ছে একসাথে একটা অনেকগুলো প্রোডাক্ট। আর অ্যাফিলিয়েট হচ্ছে যারা অন্যের প্রোডাক্ট বিক্রি করে তাদের জন্য হচ্ছে অ্যাফিলিয়েট। তো আমাদের লাগবে প্রথম আর লাস্টেরটা। তো এই প্রোডাক্টটার রেগুলার প্রাইস মানে হচ্ছে এই প্রোডাক্টটার রেগুলার দাম কত? ধরেন রেগুলার দাম হচ্ছে 1550 টাকা, এটা হচ্ছে রেগুলার দাম। আর বিক্রি দাম কত? বিক্রি দাম হচ্ছে 1450 টাকা। ব্যাপারটা বুঝছেন তো? যে রেগুলার দাম হচ্ছে 1550, মানে এটা রেগুলার 1550 বিক্রি হতো, এখন 100 টাকা কমে ডিসকাউন্টে 1450 টাকা দেওয়া হলো। ঠিক, ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, এরপরে ইনভেন্টরি, এটা ইন স্টক থাকবে। ওকে, আচ্ছা এরপরে স্টকে আপনি এখানে একটা নাম্বার দিতে পারেন, এসকিউ নাম্বার দিতে পারেন। এটা এটা আপনি যেটাই দেন সমস্যা নাই। আমি 1001 দিলাম। আচ্ছা, এটা না দিলে অটোমেটিক নিয়ে নেয়। শিপিং এগুলো যেভাবে সেভাবে থাকবে। লিঙ্ক প্রোডাক্টটা কি? লিঙ্ক প্রোডাক্ট হচ্ছে ক্রস সেল এবং আপসেল, ক্রস সেল এবং আপসেল। আচ্ছা, আপসেলটা কি? আপসেলটা হচ্ছে কোনো প্রোডাক্ট বিক্রি করতে গেলে তার চেয়ে দামি প্রোডাক্ট বিক্রি করাকে আপসেল বলে। এই জিনিসটা বেশিরভাগ অফলাইন দিয়ে বোঝালে বেশি ভালো হয়। যেমন ধরেন আপনি দোকানে মোবাইল ফোন বিক্রি করতেছেন, তো মোবাইল ফোন বিক্রি করতেছেন এবং কাস্টমার আসলো মোবাইল ফোন কিনতে। তো কেউ ধরেন 15,000 টাকা দিয়ে একটা ফোন কিনতে আসছে, তার বাজেট 15,000 টাকা। তো সেলসম্যান কি করলো? কাস্টমারকে এমনভাবে বুঝাইলো যে 15,000 টাকা না কিনে আপনি 20,000 টাকা দামের ফোনটা কিনেন, তাহলে এখানে ফিচার বেশি পাবেন, অনেক বড় সুন্দর সুন্দর ফাংশন বেশি আছে, 15,000 টাকার ফোনে এই ফাংশনগুলো নাই। তখন কাস্টমার যখন মানে বুঝতে পারলো যে হ্যাঁ এটাই আমার জন্য আসলে দরকার, তখন সে কি করলো? 20,000 টাকাটা কিনলো, তার বাজেটটাকে চেঞ্জ করলো। এই যে টেকনিকটা অবলম্বন করলো, এটাকে বলা হয় আপসেল। ঠিক আছে, কোন টেকনিক অবলম্বন করে কাস্টমারকে কম দামি প্রোডাক্ট থেকে বেশি দামি প্রোডাক্ট বিক্রি করার টেকনিককেই আপসেল বলে। আর ক্রস সেল হচ্ছে রিলেটেড প্রোডাক্ট বিক্রি করা। যেমন ধরেন একটা ফোন বিক্রি করলেন, তার সাথে একটা কভার, হেডফোন, গ্লাস প্রোটেক্টর ইত্যাদি, এই যে তার অ্যাক্সেসরিজ বা তার রিলেটেড অন্য প্রোডাক্ট বিক্রি করলেন, এটাকে বলে ক্রস সেল। মানে একটা সেল করার সাথে তার সাথে আরো কিছু ছোটখাটো বা যে কোনো জিনিস বিক্রি করতে পারলেন। তো কাস্টমার যখন দোকানে আসলো, সে একটা প্রোডাক্ট কিনলো, তাকে এমনভাবে আরো কিছু ইমপ্রেস করলেন যে এই জিনিসটার সাথে এটা দরকার, এটা দরকার, এটা দরকার, তখন কাস্টমার সেগুলোও কিনলো। তাহলে সেই প্রোডাক্ট কিনতে আসছে একটা, আপনি বিক্রি করলেন চারটা, একই প্রোডাক্ট, মানে তার কাছে চারটা প্রোডাক্ট বিক্রি। তার মানে কি? এই টেকনিকটাকে বলা হয় ক্রস সেল। ব্যাপারটা কি বুঝতে পারছেন না বুঝেন নাই? জি স্যার, বুঝতে পারছি। ওকে, গুড গুড। তাহলে ক্রস সেল আপসেল বুঝে গেছে। তাহলে এখানে আপসেল হচ্ছে এই প্রোডাক্টটার দাম কত? এই প্রোডাক্টটার দাম হচ্ছে 12,000, কত দিচ্ছি, আর সরি 1500, এই যে এখানে দাম দিচ্ছি আমরা 1450 টাকা হচ্ছে এই প্রোডাক্টের দাম। তাহলে ক্রস সেলে আপনি কি করবেন? আপনি আপসেলে কি করবেন? তাহলে আপসেল মানে এর চেয়ে বেশি। তাহলে এর চেয়ে বেশি যে দামের প্রোডাক্টটা আমাদের ওয়েবসাইটে থাকবে সেটা এখানে লিখে দিতে হবে। যদিও আমাদের ওয়েবসাইটে এখন কোনো প্রোডাক্ট নাই, এখন মাত্র শুরু করতেছি, তাহলে বেশি দামি প্রোডাক্ট এখানে আপনাকে অ্যাড করতে হবে, মানে এই যে এই প্রোডাক্টটাই। তবে এখানে কন্ডিশন হচ্ছে যে সিমিলার, এই রিলেটেড প্রোডাক্ট হতে হবে। মানে হেডফোনের ক্ষেত্রে হেডফোন না দিয়ে আপনি অন্যটা দিলে তো কেউ নিবে না। একটা লোক কিনতে আসে মোবাইল ফোন, আপনি যদি তারা কম্পিউটার দেখান, সে নিবে? নিবে না। তাহলে রিলেটেড প্রোডাক্টে আপনাকে আপসেল করতে হবে, রিলেটেড প্রোডাক্টে আপসেল করতে হবে। হয়তো স্যামসাং কিনতে আসছে, আপনি আইফোন দেখাতে পারেন,
এটা হচ্ছে টেকনিক। ঠিক আছে, তাহলে আপনাকে আপনার ওয়েবসাইটে যদি আইফোন থাকে আপনি সেটা এখানে সার্চ দিলে চলে আসবে, 3টা মডেল আপনি অ্যাড করতে পারবেন। আর ক্রস সেল হচ্ছে এই প্রোডাক্টটাই যদি সে কিনে ফেলে, যে অন্য প্রোডাক্ট কিনবে না, সে এই হেডফোনটাই কিনবে, তাহলে এই হেডফোনের জন্য যদি কোনো বক্স থাকে বা কোনো ব্যাগ থাকে, বা এই হেডফোনের জন্য এক্সট্রা কোনো ফ্যাসিলিটি যদি থাকে, এক্সট্রা কোনো প্রোডাক্ট থাকে যে এটার সাথে লাগে, সেগুলো আপনি এখানে অ্যাড করে দিবেন। দ্যাটস এনাফ, হয়ে গেল। ঠিক আছে, তাহলে এইভাবেই আর কি। তো এখানে এটা হচ্ছে শর্ট ডিসক্রিপশন, এখানে শর্ট কিছু লিখে দিতে হয়। এই অবস্থা মোটামুটি হয়ে গেছে আমাদের। আচ্ছা, বাকি আর কি আছে? বাকি যেগুলো আছে এগুলো আমাদের এখন লাগবে না, এগুলো লাগবে ভেরিয়েবল প্রোডাক্টে। তো একটা প্রোডাক্ট আপলোড হয়ে গেল, এখানে এসে সাবমিট দিতে হবে, সেভ দিতে হবে। হ্যাঁ, এখন আমাদের ভিউতে ক্লিক করি, দেখেন ভিউতে ক্লিক করি, এখন একটা প্রোডাক্ট ওপেন হয়ে যাবে। এই যে দেখেন আমাদের একটা প্রোডাক্ট চলে আসছে। হ্যাঁ, আমরা যদি প্রোডাক্টে যাই, দেখেন প্রোডাক্ট আসলে এই প্রোডাক্ট আমি পাচ্ছি। সো একটা কাস্টমার যখন আমাদের ওয়েবসাইটে আসবে, সব প্রোডাক্ট দেখবে, দেখার পরে কি করবে, প্রোডাক্টটা সে কিনবে। কেনার পরে সে কি করবে, অ্যাড টু কার্ট করবে, অ্যাড টু কার্ট করে ভিউ কার্ট করবে, ভিউ কার্ট করার পরে সে কি করবে, ভিউ কার্ট করে সে চেক আউট করবে, চেক আউট করে সে কি করবে, ফাইনাল সে কিনে ফেলবে। এবার ফাইনাল কেনার জন্য সে কি করবে, হ্যাঁ এখানে তার নাম ঠিকানা সব দিয়া কি করবে, সেখানে প্লেস অর্ডার, এখানে ডিস্ট্রিক্ট দিতে হবে, ওকে দিয়ে প্লেস অর্ডার। ব্যাপারটা বুঝছেন তো? তো এভাবে আর কি প্রোডাক্ট মানুষ কিনবে আর কি। আমরা এখন প্রোডাক্ট দোকান সাজাচ্ছি, আমরা এখন কি করতেছি, দোকান সাজাচ্ছি। এই যে ইউর অর্ডার রিসিভ। এখন যদি আমরা ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে গিয়ে আমরা ই কমার্সে অর্ডার পেজে যাই, যে অর্ডার, এবং দেখবো একটা অর্ডার কিন্তু চলে আসছে এবং লেখা আছে কি প্রসেসিং। সো এভাবেই ওয়েবসাইটে অর্ডার চলে আসে। তো ওয়েবসাইট ব্যক্তি কি করবে, এই কাস্টমারের সাথে কথা বলে, এখানে ক্লিক করলে কাস্টমারকে অর্ডার করছে তার নাম টাম সব চলে আসবে এখানে। ঠিক আছে, ওনার সাথে কথা বলার পরে যখন উনি এগ্রি হবে, কথা বলতে হবে, তখন এখান থেকে ক্লিক করে অর্ডারটা কি করে ডেলিভারির জন্য পাঠিয়ে দিতে হবে, এবং ডেলিভারি কমপ্লিট হলে এখানে কমপ্লিট দিলে কি হয়ে যাবে, এখানে কমপ্লিট, ডেলিভারি কমপ্লিট হয়ে চলে আসবে আর কি। তো কিভাবে একটা ওয়েবসাইটে প্রোডাক্ট আপলোড করার পরে এই যে কমপ্লিট হয়ে গেছে, ডেলিভারি কমপ্লিটেড মানে এটা ডেলিভারি হয়ে গেছে, কাস্টমার পেয়ে গেছে আর কি। হ্যাঁ, স্ট্যাটাস চেঞ্জ করতে হয়। তো ব্যাপারটা কি বুঝছেন না বুঝেন নাই? জি স্যার, বুঝতে পারছি। আপনারা এরকম আপনাদের ওয়েবসাইট এখন তো দামি, এখন তো আর এখন তো আপনারা এই মুহূর্তে তো আর আপনারা ব্যবসা করতেছেন না, আপনারা জাস্ট এমনি প্র্যাকটিস করার জন্য আপলোড করলেন, দেখলেন, নিজে অর্ডার করলেন, আবার নিজেরটা নিজে চেঞ্জ করলেন এভাবে। তো এখানে ডেলিভারি তো করবে ডেলিভারি কোম্পানি। যখন আপনারা ব্যবসা শুরু করবেন, ই কমার্স বিজনেস বা ড্রপ শিপিং যেটাই শুরু করেন, তখন আপনাদেরকে এই যে স্টেট ফাস্ট, আপনারা এখানে একটা অ্যাকাউন্ট করে ফেলবেন সবাই, STAD। এখন না, অবশ্যই এখন করার দরকার নাই, আরো পরে করবেন, আমি বলবো। এখানে একটা কি করবেন, এখানে একটা অ্যাকাউন্ট করবেন। ঠিক আছে, এখানে একটা অ্যাকাউন্ট করবেন। তো এখানে অ্যাকাউন্ট করার শর্ট করতে হবে আপনাদের নিজস্ব বিজনেসের নামে। এখন আপনারা তো বিজনেস নেম ঠিক করেন নাই। তো যেটা বলছি একটু আগে, যে একটা প্র্যাকটিক্যাল বিজনেস আমি আপনাদেরকে স্টার্ট করে দেখাবো। সো আপনারা তখন চাইলে আমার সাথে সাথে শুরু করতে পারবেন। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। মানে তখন একটা ফ্যাসিলিটিস হলো কি, যে আমার সাথে সাথে করলে আমাকে দেখাতে পারলেন, কোথাও আটকে গেলে সেটা তো আমি আছি ইনশাল্লাহ, আমাদের টিমও আছে। যে কোনো সাপোর্ট এমনি তো পাবেনই, বাট আরো প্রয়োজনীয় যে কোনো হেল্প নিতে পারবেন। আচ্ছা, এখন আমরা দেখবো ভ্যারিয়েবল প্রোডাক্টটা, যে এখানে আমরা একটা প্রোডাক্ট আপলোড করব এবং সেটা হচ্ছে ভ্যারিয়েবল প্রোডাক্ট। তো ভ্যারিয়েবল প্রোডাক্ট আমরা কোনটা আপলোড করতে পারি, এখান থেকে একটা প্রোডাক্ট নিই, ধরেন আমরা খেজুর নিতে পারি একটা, খেজুর বা খেজুর খেজুর হ্যাঁ খেজুর নিতে নিতে চাচ্ছি। হ্যাঁ, তো খেজুরটা আমি ডাউনলোড করলাম। এখন আমরা প্র্যাকটিস করার জন্য শিখতেছি। ঠিক আছে, যখন আপনারা ব্যবসা প্রকৃতভাবে রিয়েল ব্যবসা তখন এভাবে, তখনও কিন্তু এভাবেই করতে হবে, ভিন্ন কিছু না। ঠিক আছে, তখন হয়তো ছবিটা আপনি আরেকজন থেকে ডাউনলোড করে নিচ্ছেন, এখন আমরা ডাউনলোড করে নিচ্ছি, আর তখন রিয়েল সময় অন্য অন্য ছবি ডাউনলোড করার দরকার নাই, নিজস্ব ছবি থাকবে সেগুলাই দিবেন। কারণ এখানে কিন্তু লেখা আছে ব্যাঙ্কমার্ট, তো আপনি আরেকজনের ছবি যদি ইউজ করেন তো আপনি এটা এটা মুছতে হবে না। তো এখন প্র্যাকটিস করার জন্য আপনি আপলোড করলে কোনো সমস্যা নাই। ঠিক আছে, এখানে আমরা নাম দিয়ে দিলাম, এরপরে
এই খেজুরের ডিসক্রিপশন দিয়ে দিলাম এখান থেকে। হ্যাঁ, সব কিছু সহজ, কঠিন বলতে কোনো কিছু নাই, আল্লাহ ভরসা। আমরা তো বুঝাই ভয় পাই, ভয় পাওয়ার কিছু নাই। যে জিনিস যেটা ভয় পাওয়ার দরকার সেটাই ভয় পাই না, আর যেটা ভয় পাওয়ার দরকার নাই সেটাই আমরা ভয় পাই। এই হচ্ছে সমস্যা আমাদের। কথা বলছেন না? একটু চিন্তা করে দেখেন, আমরা কোন জিনিস ভয় পাওয়ার দরকার সেটার আমরা একটুও ভয় পাই না, আর যে জিনিস ভয় পাওয়ার দরকার নাই এটারে আমরা বেশি ভয় পাই। না জানি কি ক্ষতি হয়েছে, আর কি ক্ষতি হলে কি হবে। আর অনেকে ধরেন বায়ার একটা মেসেজ দিলে হ্যাঁ মানে কান্নাকাটি অবস্থা, মানে চিল্লাচিল্লি শুরু হয়ে যায়। আছে অনেক স্টুডেন্ট এরকম ভয়ে, মাকে বায়ার মেসেজ দিছে, কি না কি রিপ্লাই দিব, কি ক্ষতি হয়ে যায়। আরে কি ক্ষতি হবে? কিছুই হবে না। ঠিক আছে, আর যদি হয়ে যেত কি করার আছে আর? তো এখন মূল বিষয় হচ্ছে যে আহ, যে কোনো কাজ শিখতে গেলে একটু খোঁচাখাচি লাগেই, তাই না? আপনি যখন গাড়ির ড্রাইভিং শিখবেন, দু একটা রিক্সার কুত্তা খাইতে হইব, এটা স্বাভাবিক। মার্কেট প্লেসে কাজ করলে দুই একটা অ্যাকাউন্ট বাদ হইতে হইব, এটা স্বাভাবিক। এমন কোনো ফ্রিল্যান্সার নাই যাদের মার্কেট প্লেসে অ্যাকাউন্ট বাদ হয় নাই। মানে কি, বাদ হয় নাই এমন লোক কমই পাবেন আপনি, বাদ হইছে এদেরকে বেশি পাবেন আপনি। ঠিক আছে, তো এটাই আর কি। সকল ফ্রিল্যান্সারের দেখবেন মার্কেট প্লেসে অ্যাকাউন্ট কম বেশি নষ্ট হয়েছে। তো এটা অবাক হওয়ার কিছু নেই, আমার নিজেরও তো 3-4টা গেছে। কথা বলছেন? এখনো আছে, 2টা এখনো অ্যাক্টিভ আছে, বাকি সবগুলা গেছে। তো যাই হোক, ওটা কোনো বিষয় না। হ্যাঁ, কথা বলছেন নাকি? জি স্যার, ভয় পাওয়ার কিচ্ছু নাই, স্যার, এইগুলো তো স্যার, ভয় পায় কি বুঝতে লাভ পারছি হবে? স্যার। আমার একটা প্রশ্ন। আচ্ছা, প্রশ্ন, আচ্ছা বলেন বলেন বলেন। আচ্ছা, পরে বলেন নাকি? মার্কেট প্লেসে অ্যাকাউন্ট তো বাই অ্যাকাউন্ট কি করা যায়? আচ্ছা, বুঝছি। হ্যাঁ, হ্যাঁ, মার্কেট প্লেসে এক ব্যক্তির নামে একটা করা যায় না, তবে আপনার রিলেটিভ বা ভাই ব্রাদারকে দিয়ে আপনি একাধিক অ্যাকাউন্ট করতে পারবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখানে খেজুরের ছবি দিয়ে দিই আগের মতো। আম, এখানে খেজুর খেজুর। আচ্ছা, আপলোড দিলাম খেজুর, একটা খেজুরের ছবি। ওকে, এরপরে আমরা এক বা নেক্সট ছবিগুলো আমরা দিয়ে দিই। এখানে আপনি মাল্টিপল ছবি দিবেন না, যেখানে ডেটস দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, ওকে। এবার আমাদেরকে এখান থেকে এসে ভ্যারিয়েবল প্রোডাক্টে ক্লিক করতে হবে। ঠিক আছে। ওকে, এখানে ওই যে বললাম 1000, আমি 2 দিয়ে দিলাম আর কি। আচ্ছা, শিপিং, লিংক, এখন এখানে লিংক আসবে। আমাদের প্রথম প্রোডাক্টটা কি ছিল? হেডফোন মনে হয়। এই যে দেখেন প্রথম প্রোডাক্টটা চলে আসছে। তো আপসেল করার জন্য আপনার প্রোডাক্ট থাকতে হবে ওয়েবসাইটে, তাহলে আপনি আপনার আপসেলে লিখে দিলে ওই প্রোডাক্টটা লিখে দিলে চলে আসবে। তো প্রথমবার আমাদের কোনো প্রোডাক্ট ছিলই না ওয়েবসাইটে, খালি ছিল, এই জন্য আসে না। এখন একটা প্রোডাক্ট আছে, সেটা লেখার সাথে সাথে চলে আসে। তো এরকম আপনি এই ডেটসের মানে খেজুরের সাথে যেগুলো যাবে, আপনি তো খেজুরের সাথে তো, এটা হচ্ছে আজোয়া, আজোয়ার সাথে কি দিতে পারেন? আজোয়ার সাথে মেটজুল বা শুককারি এগুলো দিতে পারেন, যদি মনে হয় যে এটার থেকে ওগুলো বেটার। ঠিক আছে, তো এই আর কি। আর রিলেটেড দিতে পারেন খেজুরের সাথে কি কি যায়। খেজুরের সাথে আর কি যায় আপনারা ভালো জানেন। খেজুরের সাথে এই ইফতারি, যেহেতু এখন ইফতারের সিজন, তো ইফতারিতে অন্যান্য কি কি আইটেম ভালো, হ্যাঁ, সেগুলো আপনারা দিতে পারেন। আচ্ছা, ওকে। আচ্ছা, এখানে এবার হচ্ছে অ্যাট্রিবিউটস। অ্যাট্রিবিউটসে আসলাম, অ্যাট্রিবিউটসটা হচ্ছে ইম্পর্টেন্ট এখানে। তো এই প্রোডাক্টটাকে আমরা ভেরিয়েবল করতে চাচ্ছি, এটা ভেরিয়েবলটা হবে কি দিয়ে? কেজি দিয়ে। ভেরিয়েবল হয় কেজি, সাইজ, ওয়েট, ম্যাটেরিয়ালস, এগুলো দিয়ে ভেরিয়েবল হয়। ভেরিয়েবল মানে পার্থক্য। দেখেন এখানে এই খেজুর কেউ 1 কেজি কিনবে, কেউ 2 কেজি, এটা কি পার্থক্য হচ্ছে না? হচ্ছে তো। তাহলে এটাই যেটা দিয়ে পার্থক্য করা যায় ওইটা দিয়েই ভেরিয়েবল করা যায়। ব্যাপারটা ক্লিয়ার? তা আমরা পার্থক্য করতেছি সাইজ দিয়ে করতে পারি, ওজন দিয়ে করতে পারি, ম্যাটেরিয়াল দিয়ে করতে পারি। হ্যাঁ, তো আমরা এটা করব কি দিয়ে? আমরা এটা করব, আহ, এটা হচ্ছে ধরেন এটাকে আমরা কিভাবে নিতে পারি? আহ, এটা হচ্ছে কেজি, কেজি দিয়ে নিতে পারি, এটা কেজি, ওয়েট। আচ্ছা, ঠিক আছে। এখন এখানে কি কি দিবেন? এই যে দেখেন, আপনি এখানে বাংলা দিলে বাংলা দিতে পারবেন, ইংলিশে দিলে ইংলিশও দিতে পারবেন, ওটা কোনো ফ্যাক্ট না। আপনি যেভাবে দিবেন সেভাবেই হবে। তো এখানে আহ, এখানে এটা দিয়ে 5 দিতে হবে।
এই যে 1 কেজির পরে স্পেস দিয়ে 5, এরপরে এরপরে দিতে হবে 2 কেজি, ঠিক আছে, 2 কেজি, এরপরে স্পেস দিয়ে 5, এটাকে সোজা দাগটাকে কি বলে, 5 বলে, হ্যাঁ। এরপরে 3 কেজি। এখন যদি কালার দিয়ে হইতো, মানে কোনো টি শার্টের ক্ষেত্রে কি হতো, কালার রেড কালার, ব্লু কালার, গ্রিন কালার টি শার্ট যে যেটা কিনবে, তাহলে এখানে আপনি কেজির পরিবর্তে কি লিখতেন, কালার লিখতেন, হ্যাঁ। অথবা সাইজ হলে কি হতো, এম সাইজ, এল সাইজ, এক্সেল সাইজ, মানে লেখার 5 সবগুলোতে দিতে হবে আপনাকে, 5 কোনোটাতে বাদ যাবে না, কিন্তু আপনি ভিতরে কি লিখবেন এটা হচ্ছে আপনার বিষয়। এবার আপনি এখান থেকে সেভ দিতে হবে এটাকে, হ্যাঁ। তাহলে কি হলো, কেজি দিয়ে আমরা কি করলাম, একটা ভেরিয়েবল তৈরি করলাম। এবার ভেরিয়েবলে আসবো, ভেরিয়েবলে আসলে আমরা এখানে জেনারেটে ক্লিক করব, অ্যাপ্লাইতে করব, ওকে দিব, জেনারেট দিয়ে এই যে দেখেন কেজি দিয়ে হয়ে গেছে। এবার আমরা এখান থেকে 1 কেজির ছবিটা দিয়ে দিব, 1 কেজির ছবিটা দিয়ে দিলাম, এবং 1 কেজির দাম কত দিব, এবার 1 কেজির দাম দিব আমরা এই যে 1420 টাকা। ওকে, 1420। আমি যদি কম প্রাইস না দিই, প্রাইস এটা হচ্ছে মনে করেন এটা হচ্ছে কম প্রাইস দেওয়ার জন্য, যে 1400, মানে আগে 1420, এখন 20 টাকা কমে, এটা বুঝছেন তো, এটা তো ডিসকাউন্ট প্রাইস বলে এটাকে, এটা কি বলে। এরপরে হচ্ছে দ্বিতীয় নম্বর হচ্ছে একই রকম ভাবে এখানে দ্বিতীয় কেজির ছবি দিবেন, মানে 2 কেজির ছবি দিতে হবে। তো আমি এখানে কি করলাম, এখানে 2 কেজির দাম কত দিব, 2 কেজির দাম দিব 2800। 1 কেজির দাম যদি হয়, হ্যাঁ, আচ্ছা, ওকে, মানে এই দামের থেকে বেশি হতে পারবে না, এটা হচ্ছে 3000 দিব এখানে, তাহলে এখানে দিব কত, 2800। 2 কেজির দাম 3000, এখন হচ্ছে 2800। এরপরে 3 কেজির সময় কি করব, 3 কেজির ছবি দিয়ে দিব, 3 কেজির দাম হচ্ছে ধরেন 4300 টাকা, এখন সেল প্রাইস হচ্ছে ধরেন একটু কমাই দিলাম আর কি, এটা আমার ইচ্ছা মতো দিলাম 4100 টাকা। অ্যান্ড ফাইনালি 5 কেজির দাম কত হবে, 5 কেজির দাম হবে ধরেন 6000 টাকা দিলাম, এটা বোঝার জন্য দিচ্ছি। এখন আমরা বিক্রি করব 5500 টাকায় বিক্রি করব, সেভ। বাকি অপশনগুলো না দিলেও চলবে, সমস্যা নেই। এবার হয়েছে আমাদের, এবার আমরা কি করব, পাবলিশ দিয়ে দিব। তাহলে একটা ভেরিয়েবল প্রোডাক্ট আপলোড করা শিখে গেলাম, মানে যে কোনো ভেরিয়েবল প্রোডাক্ট আপনি এভাবেই আপলোড করবেন, ঠিক আছে। এখন যদি আমরা ভিউ করি, দেখেন এখানে আমাদের এই যে ভেরিয়েবল চলে আসে, 1 কেজি, 2 কেজির দাম 2800, 3 কেজির দাম 41, 5 কেজির দাম 5500। অ্যাড টু কার্ড, ভিউ কার্ড, এরপরে এরপরে কি, চেক আউট, চেক আউট, এরপরে আগের মতোই আপনি পারচেস। তাহলে আমরা দুই ধরনের প্রোডাক্ট আপলোড করার টেকনিক শিখে গেলাম। এখন এই ওয়েবসাইট দিয়ে ধরেন, এখন এই প্রোডাক্টটাতে যে কেউ যদি, আমি এই প্রোডাক্টগুলো এখন ফেসবুকে মার্কেটিং করার জন্য বলি, বা আমি মার্কেটিং করি যে খেজুরগুলো আমি বিক্রি করব, তাহলে যে কোনো কাস্টমার এসে এখন প্রোডাক্টগুলো সত্যি কি করতে পারবে, অর্ডার করতে পারবে। যেমন আমি এখন টেস্ট করলাম, অর্ডার হয়েছে, তো ঠিক একই রকম ভাবে কাস্টমাররা তো অর্ডার করলে অর্ডার হবেই, যেহেতু একটা লাইভ ওয়েবসাইট, তো যদিও ফ্রি, বাট এটা লাইভ, কিন্তু এটা কিন্তু আপনি সার্চ করে কিন্তু আপনি, আমি আপনাকে লিঙ্কটা দিলে আপনি কি করতে পারবেন, এই ওয়েবসাইটে ঢুকতে পারবেন। তো দেখেন এই দ্বিতীয় অর্ডারটাও কিন্তু চলে আসলো এখানে, ঠিক আছে। আপনি এখান থেকে এই স্ট্যাটাস কি করবেন, আপনি যদি কেউ যদি না নেয় তাহলে এখান থেকে ক্যান্সেল দিতে পারবেন, যে না নিবে না, তাহলে এটা ক্যান্সেল, স্ট্যাটাস কি হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে। তো আমরা মোটামুটি এখন ই কমার্সের যে কনসেপ্টটা সেটা কি বুঝছি সবাই। তো এভাবে হ্যাঁ, বলেন 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 বলেন। হ্যাঁ 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 হ্যাঁ, আমরা দিব। হ্যাঁ, আমাদের সাথে যারা ড্রপ শিপিং করবেন আপনারা, হ্যাঁ, মানে যারা আগ্রহ করবেন আর কি, এখানে আমি তো আর কাউকে বলবো না যে আপনি করেন বা আপনি করতে হবে এমন কিছু নাই। এটা হচ্ছে বিজনেস। বিজনেস হচ্ছে যার যার মানে যার ইচ্ছা বিজনেস করবে, যার ইচ্ছা বিজনেস করবে না। তো যারা বিজনেস করবে তাদেরকে আমরা 1.5 লক্ষ টাকার কন্টেন্ট ফ্রি দিয়ে দিব, মানে ওই কন্টেন্ট গুলোর দাম প্রায় 1.5 লক্ষ টাকা।
ওই 1.5 লক্ষ টাকার মধ্যে কন্টেন্ট ফ্রি, যেমন ধরেন 70 থেকে 80টা ভিডিও ফ্রি পাবেন। এক একটা ভিডিওর দাম একটা সর্বনিম্ন রেট হচ্ছে 2,000 টাকা। আপনি একটা ভিডিও যদি বানাতে হয় কোনো একজন ভিডিও এডিটরকে দিয়ে, এর নিচে মনে হয় না কোনো ভালো মানের ভিডিও এডিটর কাজ করবে। এটা হচ্ছে মানে লাস্ট রেট বলা যায়। তো এরকম 70 থেকে 80টা ভিডিওর দাম যদি আপনি ধরেন, প্রায় 1.5 লক্ষ টাকা আসে। এরপরে প্রত্যেকটা প্রোডাক্টের 2,000 টাকা কমই। হ্যাঁ, হ্যাঁ, রাইট বলছে। আমি কমাইটাই ধরি, কারণ বেশি বললে আবার লাভ দিয়ে উঠবো অনেকেই। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে এই প্রোডাক্টগুলো, এখানে যতগুলো প্রোডাক্ট দেখছেন, এই প্রত্যেকটার এই প্রোডাক্টগুলোর ডিএসএলআর ছবি পাবেন, মানে ডিএসএলআর দিয়ে তোলা কি পাবেন, ছবি পাবেন, মানে ছবি। এখানে এই ছবিতে লেখা আছে কি আমাদের ব্যঙ্গমার্ট লেখা আছে, বাট আপনাদেরকে যারা ড্রপ শিপিং করবে তাদেরকে এই ছবিতে কোনো লেখা থাকবে না, তাদেরকে দিবে ছবি, মানে একদম শুধু তুলছে এতটুকুই, মানে এটা কোনো এডিট করা হয়নি, কিছু করা হয়নি। তো এইটাকে তখন মানে যাদের সবাই এটাকে ডাউনলোড করে নিবে, ধরেন এই ঘড়িটাই আপনি বিক্রি করবেন, সো এই ঘড়িটার বিক্রি হচ্ছে কত 1190, এটা কিনা মনে হয় 600 টাকা বা 650 টাকা এরকম হবে কিনা। তো 650 টাকা কিনা হলে এই প্রোডাক্ট যদি 1100 টাকাও বিক্রি হয়, তাও প্রতি প্রোডাক্টের দেখা গেছে 450 500 450 টাকা লাভ থাকে। এনাফ, ডেলি যদি 10টা প্রোডাক্ট বিক্রি করা যায়, এনাফ। ঠিক আছে না? তো আচ্ছা, তো এখন বিষয় হলো ছবি দিয়ে দিও। তখন এই ছবি দিয়ে প্রত্যেকের ওয়েবসাইটে সুন্দর করে ইউজ করতে পারবে। যেমন ধরুন আমি দেখাচ্ছি একটা মার্চেন্টের ওয়েবসাইট দেখাচ্ছি, মেসি মার্ট দেখাই। মেসি মার্ট খুব ভালো সেল পাচ্ছে, এই জন্য এটা দেখাচ্ছি। এই যে দেখেন হেয়ার ওয়েবসাইটে হ্যাঁ সবগুলো ছবি, কিন্তু হেয়ার হেয়ার নামে লেখা, দেখেন এই যে মেসি মার্ট দেখছেন, মানে তাদেরকে সবাইকে ছবি দিয়ে দেওয়া হচ্ছে। আমাদের তো স্টুডিও আছে, আবার ক্যামেরা আছে, সবকিছুই আছে। তো এই আমরা ছবি তুলে দিয়ে দিচ্ছি, ছবিগুলো তারা কাস্টমাইজ করে নিচ্ছে তাদের মতো। কাস্টমাইজ এটা সহজ, ক্যানভা দিয়ে ডিজাইন করে নিচ্ছে সুন্দর করে, সেগুলো আমি দেখাই দিব আপনাদেরকে। ঠিক আছে? তো আপনারা, এটা হচ্ছে যারা বিজনেস মাইন্ড আছেন, বিজনেস করার প্ল্যান আছে, বড় প্ল্যান আছে, যারা ব্যবসা করার উদ্যোক্তা হওয়া এই ধরনের প্ল্যান আছে, তাদের জন্য একটা বেস্ট অপরচুনিটি হতে পারে। কারণ এখানে সবচেয়ে বড় সুবিধা কি, এখানে ধরেন আমাদের এই প্রোডাক্টগুলো আপনার কিনতে হবে না। এটা একটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। কারণ হচ্ছে যে ব্যবসা করতে হলে তো প্রোডাক্ট কেনা থেকে শুরু করে সবই, মানে সুই থেকে সুতা পর্যন্ত সবই আপনারই দিতে হবে, আপনাকেই করতে হবে, কারণ বিজনেসটা আপনার। আপনি একটা দোকান দিলে, ধরেন ঢাকা শহরে কোনো একটা মার্কেট শপিং মলে দোকান দিলেন, বসুন্ধরা সিটিতে। তো বসুন্ধরা সিটিতে দোকান দেন, আপনার দোকানের খরচ, অ্যাডভান্স, ডেকোরেশন, মালের দাম, এগুলো কি আরেকজন এসে দিয়ে যাবে, কাস্টমার দিয়ে যাবে না। এগুলো আপনাকেই কিনে আপনার পকেট থেকে দিয়ে এই বিজনেস স্টার্ট করতে হবে। তারপর কাস্টমার আসলে কিনবে, এটা আপনার ব্যবসা কি হবে, লাভ হবে আশা করা যায়। কিন্তু এখানে কিন্তু সেরকম নয়, এখানে হচ্ছে ডিফারেন্ট। এখানে ডিফারেন্ট হচ্ছে, এখানে ধরেন 70% ইনভেস্টমেন্ট হচ্ছে আমরা দিয়ে থাকি। 70% ধরেন একটা বিজনেস করতে যদি 50 লাখ টাকা লাগে, তার তার 70% ধরেন আমরা দিচ্ছি। কিন্তু কিভাবে, ধরেন এই প্রোডাক্টগুলো আপনাকে কিনতে হবে না, তাহলে এই প্রোডাক্টের ইনভেস্টমেন্ট আমাদের থেকে গেল। ডেলিভারি আপনাকে করতে হবে না, প্যাকেজিং আপনাকে করতে হবে না, এরপর হচ্ছে স্টোরিং আপনাকে করতে হবে না, হিসাব কিতাব আপনাকে করতে হবে না, কন্টেন্ট ডেভেলপমেন্ট সেটাও ধরো বললাম না আমরা দিয়ে দিচ্ছি। আমরা প্রত্যেকটা প্রোডাক্টের ভিডিও আমরা করতেছি, ছবি আমরা তুলতেছি, এগুলো আমরা করতেছি। তারপরে এগুলো করতে গেলে আপনাকে কিন্তু হিউজ টাকা ইনভেস্ট করতে হবে। একজন ভিডিওটাকে হায়ার করে তাকে বেতন দেবো 20-25 হাজার টাকা বেতন দিতে হবে, ক্যামেরা কিনতে হবে, স্টুডিও সেট আপ করতে হবে, স্টুডিও দিয়ে ওই ভিডিও এডিটিং এর ল্যাপটপ কম্পিউটার দাম 1.5 লাখ টাকার উপরে, ক্যামেরার দাম 1.5 লাখ টাকার উপরে। মানে এক কথায় হচ্ছে যে মোটামুটি ভালো ইনভেস্ট। তো এই যে সবগুলো ইনভেস্ট কিন্তু আপনার লাগবে না। কেন? কারণ লাগবে না এই জন্য যে এইগুলো সাপোর্টকে আমরা দিচ্ছি টোটালি ফ্রি। কেন ফ্রি দিচ্ছি? ওই যে আপনি আমাদের প্রোডাক্ট বিক্রি করবেন, এই প্রোডাক্টটা বিক্রি করলে আমাদের কিন্তু লাভ আছে। আমাদের লাভ হচ্ছে, ধরেন এই প্রোডাক্টটা কিনা আমাদের 500 টাকা, আমরা 550 টাকা দিচ্ছি আপনাকে, মানে 50 টাকা আমরা লাভ করতেছি এমন। আর বাকি আপনি বেচবেন 1,075 টাকা বা 1,000 টাকায় বিক্রি করলেন। সো আমরা হোলসেলে প্রফিট করতেছি। তো ধরেন শত শত মার্চেন্ট ড্রপশিপাররা যখন আমাদের প্রোডাক্টগুলো বিক্রি করবে, তো সবার থেকে যদি প্রতি প্রোডাক্টে আমাদের 50 টাকা লাভ থাকে, তো এটা একটা বিগ অপরচুনিটি। এইভাবে সিস্টেমটা আর কি, বিজনেস সিস্টেমটা হচ্ছে এরকম। বা এটাকে আবার কোঅপারেটিভ বিজনেসও বলতে পারেন, যে একে অপরের সহযোগিতার মাধ্যমে বিজনেসটা, মানে আপনাকে আমার পণ্য আপনি বিক্রি করে একটা বিজনেস গ্রো করতেছেন, এটা আপনারও লাভ এবং আমারও লাভ। আর অনেকে হয়তো জিনিসটাকে অন্যভাবে দেখে। ব্যাপারটা হচ্ছে, আমার প্রফিট না থাকলে, আমাদের কোম্পানির প্রফিট না থাকলে তো আপনাকে এত টাকার মাল দিয়ে আমার লাভ কি?
তো এটাই মূল বিজনেস, মূল প্রফিটটা হচ্ছে এটাই যে আমরাও এখান থেকে একটা প্রফিট নিচ্ছি, বাট সেটা সীমিত। আপনারা আপনারা হয়তো রিটেলে সবকিছুর এরকমই, রিটেল ব্যবসা মানে লাভটা বেশি করতে হয়, আর হোলসেলে কখনো লাভ বেশি করা যায় না। হোলসেলে সীমিত লাভ করলেও এটা সেলটা যখন বাল্ক আকার হয়, ধরেন 100 200 300 পিস সেল হয়, তখন আমাদের পোষায় যায় আর কি। ব্যাপারটা বুঝছেনই না বুঝেন নাই? হ্যাঁ, সিস্টেম এটাই আর কি। হ্যাঁ, তো এখন এখন কথা হচ্ছে যে একটা ওয়েবসাইট কিভাবে অপারেট করতে হয়, একটা ওয়েবসাইটে কিভাবে প্রোডাক্ট আপলোড করতে হয়, একটা ওয়েবসাইটে প্রোডাক্ট আপলোডের সিস্টেম গুলো কি, সেই মডিউল গুলো আমরা এখন জানি। তাহলে আমাদের প্রথম ক্লাসের ঘটনা ছিল কি, ওয়েবসাইট বানানোর দায়িত্ব কিন্তু আপনাদের না, কিন্তু তারপরও এই ওয়েবসাইট বানানোর কিছু টেকনিক, বেসিক কিছু এখানে আমি অ্যাডভান্স টেকনিক বলে নাই, এখানে বেসিক কিছু টেকনিক যে দেখাইলাম, এটা দিয়ে এটাই বুঝতে চাচ্ছি যে আপনারা এখন একটা পরিষ্কার ধারণা পাইলেন যে ওয়েবসাইট এভাবেই চলে। ওয়েবসাইট কিভাবে চলে এটা আগে হয়তো অনেকে জানতেন, আবার অনেকে জানতেন না, বাট এর মাধ্যমে আপনারা জানতে পারলেন, কারণ আপনারা তো সারা জীবন কাজ করবেন ওয়েবসাইট নিয়েই। তাহলে আমি যেটা নিয়ে কাজ করব সেটা সম্পর্কে যদি আমার বেসিক ধারণা না থাকে তাহলে তো হবে না। কথা বলছেন না বুঝেন নাই? এই জন্য আমরা এক- এখন আমাদের কাজ হচ্ছে, আমরা এখন মার্কেটিং শুরু করব। মানে আমার ওয়েবসাইটের কাজ এতটুকু হলেই চলবে, ওয়েবসাইট সম্পর্কে আমাদের এতটুকু ধারণা থাকলেই চলবে অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসাবে। আপনি ওয়েব ডেভেলপারদের জন্য এতটুকু যথেষ্ট নয়, এটা কিছুই না ওয়েব ডেভেলপারদের জন্য, কিন্তু ডিজিটাল মার্কেটারদের জন্য ঠিক আছে এটা। এখন আমাদের কনসেপ্ট, প্রথম ক্লাসের কনসেপ্টে ফিরে যান। সেখানে আমরা বলছি যে এই কাজগুলো আমাদের করতে হবে। এরপর আমি বলে দিছি যে এখান থেকে ডিজিটাল মার্কেটারের কাজ শুরু। ধরে নেন আমাদের ওয়েবসাইট কমপ্লিট, যতটুকু করছি ধরে নেন আপনি মনে মনে যে আমাদের ওয়েবসাইট হয়ে গেছে। এখন এই ওয়েবসাইটে যদি আমি চাই 100 প্রোডাক্ট আপলোড করতে, সেটাও কি সম্ভব? সম্ভব। দুইটা যেভাবে আপলোড করছি, বাকি প্রোডাক্টগুলো বাকি 98টা প্রোডাক্ট এভাবেই আপলোড করতে হবে। তো ওয়েবসাইট যখন কমপ্লিট, এরপরে কি হবে? মার্কেটিং। মার্কেটিং করেই আবার বিজনেসটাকে গ্রো করতে হবে, অর্থাৎ মূল খেলাটা হবে মার্কেটিং এ। তো নেক্সট ক্লাস থেকে আমরা মার্কেটিং এ চলে যাবো ইনশাআল্লাহ।